শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিলেন, কওমের মানুষ তো শুনল না। অল্প কিছু মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এবং শুআইব আলাইহিস সালামের কওমের মানুষ সবথেকে বেশি যে অপরাধটা করত সেটা হলো ওজনে কম দেওয়া। শুআইব আলাইহিস সালামের কওমের এটা জাতিগত অপরাধ ছিল, তারা ওজনে কম দিত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এটা নিষেধ করতেন, আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার নির্দেশ দিতেন, কিন্তু তারা শুনত না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা قال أولو كنا كارهين। আল্লাহ বলতেছেন, শুআইব আলাইহিস সালামের কওমের ভিতরে যারা নেতা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, যারা অহংকারী ছিল, তারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, তুমি যদি বিরত না হও তাহলে তুমি এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের এই অঞ্চল থেকে আমরা বের করে দেব। এই অঞ্চলে কি করতে দেব না? থাকতে দেব না। এই অঞ্চল থেকে তোমাদেরকে বের করে দেব। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, আর যদি এই অঞ্চলে থাকতে চাও তাহলে তুমি যে দাওয়াত দিচ্ছ ওইটা বাদ দিয়ে আমাদের দলে ভিড়ে যাও, আমাদের সাথে মিশে থাকতে হবে। আর আমাদের সাথে যদি মিশে থাকতে না পারো তাহলে তোমাকে এবং ঈমানদারদেরকে কি করে দেব? বের করে দেব। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, শুআইব আলাইহিস সালাম বললেন, সেটা যদি আমরা অপছন্দ করি তারপরও আমাদের উপরে জোর করে চাপিয়ে দেবে? কওমের মানুষ অটল যে হয় আমাদের সাথে চলে আসো, না হয় কি করো, তোমাদেরকে বের করে দেওয়া হবে। قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها। শুআইব আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের উপরে নাজাত দেওয়ার পরে আমরা যদি তোমাদের ধর্মে ফিরে যাই, তোমাদের দলে ফিরে যাই, قد افترينا على الله كذبا, তাহলে আল্লাহর উপরে বড় ধরনের মিথ্যা আরোপ করা হবে। যে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন সেই আল্লাহকে ছেড়ে আমরা তোমাদের কাছে কি ফিরে যেতে পারি না। وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا। সুতরাং আমাদের জন্য কখনোই উচিত হবে না যে আমরা তোমাদের দলে ফিরে যাব। কি হবে না? আমাদের দ্বারা কি হবে না? উচিত হবে না। বরং আমাদের জন্য কোনটা উচিত হবে? আইয়াশা আল্লাহু রাব্বুনা, আমাদের রব যেটা চান, সুবহানাল্লাহ, আমাদের রব যেটা চান আমরা সেইটার উপরে সন্তুষ্ট, আমরা সেইটার উপরে থাকবো, আমরা তোমাদের সঙ্গে মিশব না। এরপরেও কওমের মানুষেরা অটল, শুআইব আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নির্যাতন করবে এবং কওম থেকে বের করে দেবে। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, এরপরে শুআইব আলাইহিস সালাম বললেন, আমাদের রব সব কিছু শোনেন। কুল্লা শাইইন ইলমা, সব কিছুর উপরে আমাদের রবের জ্ঞান আছে, তিনি সব শুনতেছেন, তিনি সব দেখতেছেন। সুতরাং আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম। কার উপরে? একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম। এরপরে শুআইব আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন,
রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের রব, আজকের এই দিনে আপনি আমাদের মাঝে আর কওমের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা করে দেন। আল্লাহ, অনেক দিন তো দাওয়াত দিলাম, শুনল না। ওজনে কম দেয়, নিষেধ করলাম, শুনল না। আমাদের উপরে নির্যাতন করতে চাই, বের করে দিতে চাই। আল্লাহ, তুমি আমাদের মাঝে আর আমার এই কওমের এই মানুষদের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা করে দেন। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আপনি সর্বোত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে এই দোয়া করলেন, তখন কওমের মানুষেরা ঈমানদারদেরকে হুমকি দিল। কি হুমকি দিল? ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে কওমের মানুষেরা, যদি তোমরা শুআইবকে মেনে নাও, যদি শুআইবের অনুসরণ করো, তাহলে তোমরা মহা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। তোমাদের কি হবে? বিপদ হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। খবরদার, শুআইবের কথা শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আমি রব্বুল আলামিন তাদের উপরে ভূমিকম্প দিলাম। কি দিলাম? তাদের উপরে ভূমিকম্প দিলাম। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বিস্তারিত বর্ণনা করেছেন। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে ছায়ার আযাব দিলাম। ছায়ার আযাব কি? শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে প্রচণ্ড রোদ্দুর এবং প্রচণ্ড গরম দিলেন। এত গরম, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম। পানির ভিতরে নামে, তাও গরম কমে না। এরপরে মাটির ভিতরে সুড়ঙ্গ তৈরি করে সেই সুড়ঙ্গের ভিতরে নামে, সেখানে গরম আরও বেশি লাগে। বাগানের ভিতরে ঢোকে, গাছের ছায়ায় বসে, সেখানে আরও গরম বেশি লাগে। এরকমভাবে গরমের উপরে গরম চলতে লাগলো। গরমে যখন অতিষ্ঠ হয়ে গেল, তখন আল্লাহ বলতেছেন, আমি তাদের উপরে ছায়া দিলাম, আকাশে আমি মেঘ দিলাম। আকাশে যখন মেঘ হলো, তাদের এলাকাটা হালকা অন্ধকার হয়ে আসলো। তখন সব বৃষ্টির আশায় ঘর থেকে বের হয়ে আসলো, এসে সব মেঘের নিচে আশ্রয় নিল। এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি বৃষ্টি হবে। আল্লাহ বলেন, এরপর আমি রব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি নাজিল করলাম, তবে পানির বৃষ্টি না। আল্লাহ রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে আগুনের বৃষ্টি নাজিল করেছিলেন। এই আগুনের বৃষ্টি নাজিল করে টোটাল কওমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। টোটাল কওমকে যখন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন, এরপর আল্লাহ বলতেছেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু। এই অবস্থায় আমি রব্বুল আলামিন আবার ভূমিকম্প দিলাম। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। এবং তারা প্রত্যেকে তাদের ঘরের দরজায় তারা মাটির সঙ্গে পড়ে থাকলো। ভূমিকম্প দিয়ে তাদের বাড়ি ঘর সব উলট পালট করে দিলাম, সব উল্টায় দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা কাযযাবু শুআইবান কাল্লাম ইয়াগনাউ ফিহা। যারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছিল, যারা আল্লাহর বিধান মানে নাই, শুআইব আলাইহিস সালামকে যারা মিথ্যাবাদী বলেছে, আমি রব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিয়ে আর ভূমিকম্প দিয়ে এমন আযাব তাদেরকে দিলাম, কাল্লাম ইয়াগনাউ ফিহা। ওই এলাকাটা দেখলে মনে হতো এইখানে কোনো দিন কোনো বসতি ছিল না, এখানে কেউ কোনো দিন বসবাস করেছে এরকম কোনো চিহ্নই আমি আল্লাহ রাখলাম না। আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন। ওরা
শুআয়ব আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে হুমকি দিয়েছিল, তোমাদের ক্ষতি হবে। তোমাদের কি হবে? ক্ষতি হবে। আল্লাহ বলতেছেন, যারা বলেছিল তোমাদের ক্ষতি হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে এই মহা ক্ষতির ভিতরে ফেলে দিলাম। ক্ষতিগ্রস্ত কারা হলো? ঈমানদাররা না। আল্লাহ বলতেছেন, যারা শুআয়বকে মিথ্যাবাদী বলল তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল।